আমরা প্রেস রিলিজ দিয়েছি 4 দিন আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা অভিযানে 16টা মোটরসাইকেল ধরে নিয়ে এসেছি। আর এই মাসে আমার যেটা ধারণা আমি এই পর্যন্ত বোধহয় 27টা বা 28টা মোটরসাইকেল আমরা উদ্ধার করেছি চরমোটের। তা কাজে এই কার্যক্রম অব্যাহত আছে। আর আপনি জানেন যে মোটরসাইকেল অত্যন্ত ছোট বাইক এবং এটা চুরি করে ঢাকা শহর থেকে নিয়ে যায় প্রত্যন্ত অঞ্চলে চলে যায় সেখানে উদ্ধার করা আমাদের জন্য একটু সময় সংগ্রহ করে। তবে আমরা এটা নিয়ে কাজ করতেছি। আপনি যেটা বললেন এটাও আমাদের নলেজে আছে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা সবার জন্য দেখবো ভাই, সবার জন্য দেখবো। আপনারা পেশাগত দিক দিয়ে আমাদের সঙ্গে আছেন, আপনাদের গুলোতে আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবো। তবে আমি এর পাশাপাশি এটা আশ্বস্ত করতে পারি ঢাকা মহানগরবাসীর জন্য যেটুকু করলে আমরা সবার জন্য আমরা কাজ করতেছি। এটা নিয়ে আমরা কাজ করতেছি। দেখা যাক, আমরা ইনশাআল্লাহ আমরা তো আপনাদেরকে আশ্বস্ত করেছি যে কোনো কারণে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং আমরা আশাবাদী যে এটা আমরা উদ্ঘাটন করবো। এই নেপথ্যে যারা আছেন তাদেরকে আমরা কালকে স্বরাষ্ট্রমন্ত্রী 2টা থানা পরিদর্শন করেছেন পল্টনের মধ্যে, আপনিও ছিলেন। তো পরিদর্শনের পরে 2 থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এর কারণটা কি বলবেন যে কেন তাদের না? এটা জানেন না স্যার তো আমাদের অভিভাবক পুলিশের, উনি আমাদের যে কোনো পুলিশ স্থাপনা বা যে কোনো জায়গায় যেতে পারেন, পরিদর্শন করতে পারেন। এটা ওনার রুটিন কাজের একটা অংশ। নিশ্চয়ই স্যারদের কাছে আরো কিছু অবজারভেশন ছিল, স্যার আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন, সেটা আমরা মেনে চলতেছি। এটা আজকের ঘটনায় এই দুই অধ্যাপক ছাড়া ওদের লিস্টে আর কারা কারা ছিল অথবা ওদিকে কারোর থেকে টাকা আনছে কিনা? ওরা দুই একটা কাজ ছোট কাজ করেছে। হ্যাঁ, সাকসেস স্টোরি আছে। সাকসেস স্টোরি অবশ্য না, ডলার না, ওরা টাকা নিয়েছে অল্প কিছু টাকা নিয়েছে দু একজনের কাছ থেকে, সামান্য কিছু। আর যারা আছে নেপথ্যে আরো কয়েকজন, আপনারা জানেন যে 4 জনকে অ্যারেস্ট করেছে আমরা, আর 3-4 জন আছে তারা গোয়েন্দা নজরদারির ভিতরে আছে। আমরা আশাবাদী যে অচিরে তাদেরকে না, এই গ্রুপটার নামে অন্য কোনো থানায় এখন পর্যন্ত আমরা তাদের পিসিপিআর যাচাই করে অন্য কোনো থানায় এখন মামলা পাওয়া যায়নি। তারা এটা নতুন ভাবে শুরু করেছে। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, গত 17 তারিখে মিরপুরে একই বাসা থেকে 3টা বাইক চুরি হয়েছে। চুরি হওয়ার ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নরসিংদীতে যায় এবং ওখানে যারা নরসিংদী থানার কর্মকর্তা রয়েছে তারা কিন্তু তাদেরকে কোনোভাবে সহযোগিতা করেনি।